ডেমিলি ভাই পেনাল্টি শুট আউটে চলে যাচ্ছে ডিরেক্ট। প্রচুর কথা হচ্ছে এর আগে কেন আসলে চেঞ্জগুলো করা হলো, কেন পাকেতাকে উঠিয়ে নেওয়া হলো, রড্রিগোকে উঠিয়ে নেওয়া হয়েছিল, রাফিনিয়াকে উঠিয়ে নেওয়া হলো। এরপর এই পেনাল্টিতে প্রথম থেকেই আসলে ব্রাজিলের বিপত্তিটা শুরু হয় এডার মিলিতাওয়ের শটটা থেকে। না, আপনি উঠিয়ে নিতে পারতেন যদি এক্সট্রা টাইম থাকতো, তখন আপনি এক্সট্রা টাইম থাকলে 10 জনের এগেইনস্টে আপনি 11 জন হয়তো প্রেসার ক্রিয়েট করে গোল বের করতেন, ম্যাচ জিতেন অন প্লেতে। বাট সেটা তো সুযোগ ছিল না, এবং যেহেতু আপনার উরুগুয়ে পেনাল্টি শুট আউটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখন আপনার যারা পেনাল্টি শুট আউটে ভালো তাদেরকে রাখা উচিত ছিল। এবং আপনি যদি তাদের মানে ব্রাজিলের যখন মারতে যায় তাদের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, মানে আমার কাছে মনে হয়েছে যে কোনো মতে মেরে আসি, মানে মিস হলো নাহলে যেটা একটা হবে আর কি। বাট আপনি উরুগুয়ের প্লেয়ারদের দেখেন আর ব্রাজিলের প্লেয়ারদের বডি মুভমেন্ট দেখেন। প্রথম এডার মিলিতো যখন মারসে হাসতেছে যাচ্ছে, এত ক্যাজুয়াল আপনি এই ধরনের ম্যাচে, হাই ইন্টেন্সিটি ম্যাচে আপনি যে ম্যাচ জিতলে আপনি সেমিফাইনালে যাবেন, সেখানে এইভাবে আসলে বডি ল্যাঙ্গুয়েজ থাকা উচিত না। ডগলাস লুইজেরটাও দেখেন আপনি সেম। আমি বলছি পেনাল্টি শুট আউট একটা আর্টের ব্যাপার, আপনি মারার আগে অনেক কনসেন্ট্রেট থাকতে হবে। ইভেনচুয়ালি তাদের সবার মারার প্যাটার্নগুলো আমার কাছে মনে হয় একই রকম মনে হয়েছে। এবং পেনাল্টি শুট আউট যেটা হয়, আপনি ভালো মারবেন ভালো গোল হবে। ফিদে ভালভার্দেটা দেখেন, আপনার অ্যালিসন বেকার কিন্তু ওদিকে মুভ করেছে বাট রিচ করতে পারেনি, বিকজ পাওয়ার ছিল আপনার মানে একদম কোনা থেকে সে বল প্রেস করেছে। আমি বলবো যে ব্রাজিলিয়ানদের মারগুলি ভালো ছিল না। মানে এই জায়গায় এখন তাহলে এই জিনিসটাই আমরা বলতে পারি যে যেই 4টা দল আসলে সেমিফাইনালে পৌঁছেছে, ব্রাজিলের ওভারঅল 4টা ম্যাচ দেখেই মানে দে আর নট। এখন এই মুহূর্তে ব্রাজিলের যেটা সমস্যা হয়ে গেছে আমার মনে হয়, এই যে প্লেয়াররা যারা তরুণ যারা চলে আসে, এদেরকে আসলে চাপ মুক্ত করা দরকার। চাপ মুক্ত মানে কি, একটা তরুণ ফুটবলার আসে, তাকে আপনি বলছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তোমাদের এই রকম একটা এক্সপেকটেশন আছে। এই চাপটা ব্রাজিলের ফুটবলাররা আসলে কতখানি নিতে পারছেন, নিয়ে সেটা কতখানি সামাল দিতে পারছেন, এই প্রশ্নগুলো এখন রাখাই যায়। আমরা ঠিক আছে, রোনালদিনিওরাও 30 বছর 31 বছর যখন হয়ে গেছে, ব্রাজিলের ফুটবলাররা কিন্তু এরপর একটু পড়ে গেছেন, মানে বেশিরভাগ ফুটবলাররা ফর্মে 30-এর পরে পড়ে গেছে। ব্রাজিলের যে হোল সিস্টেম ফুটবলের, সেটাই আধুনিক এই সিস্টেমের সঙ্গে যায় কিনা এই প্রশ্ন এখন আসছে, এবং এখান থেকে বোধহয় তারা পুরোটা পাল্টে দেওয়ার চেষ্টা করবে। কোচ নিয়ে কথা হচ্ছে, আর্জেন্টিনার অবস্থাটা যেতে চাই। আর্জেন্টিনার অবস্থা তো খুব খারাপ গেছে 2017 থেকে 21 আগ পর্যন্ত। ওই সময় আর্জেন্টিনার কোচ বারবার খালি পরিবর্তন হবে, এই হবে, তারা নতুন এসেছে, তাকে একজনের উপর ভরসা রেখেছে ছিল। দেখা যাক ব্রাজিল তারা এই প্রবলেম থেকে কিভাবে তারা কামব্যাকটা করতে পারে। তবে আমরা সেমিফাইনালের লাইনআপটায় চলে যেতে চাই। সেখানে আর্জেন্টিনা তারা মুখোমুখি হবে কানাডার, এবং ব্রাজিলের ম্যাচ রয়েছে, ব্রাজিলকে হারানো কলম্বিয়ার ম্যাচ রয়েছে উরুগুয়ের এগেইনস্টে। কলম্বিয়া তারা গেল দিন তারা হারিয়ে দিয়েছে 5-0 গোলে পানামাকে। এবং এই যে 4টা দলের ভেতর 3টা দলের কোচই আর্জেন্টাইন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.